2009 সালের 1 ফেব্রুয়ারি হ্যালো ভিআইপি অনুষ্ঠানে এসে কি বলেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেখুন। অভিমান দেখেছো? আমি দেখেছি, আমার সেই দুশ্চিন্তাটা নেই। নিজের ট্যালেন্ট সম্বন্ধে নিঃসন্দেহ। হ্যাঁ, না তোমার ট্যালেন্ট ঠিক আছে, ওর ট্যালেন্ট আরো বেশি ভাবে রেকগনাইজড হলো। সেখানে 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 কোনো ঈর্ষা? তাহলে আমি লেখালেখি শুরু করবো, আচ্ছা। আমার অনেক রকম কিছু করতে পারবো আমি, কোনো চিন্তা নেই। রাহুল, এই যে অরুণোদয় থেকে রাহুল, এটা খুব দরকার ছিল, মানে অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়েছিল, তো এইটা আমার মাথায় ছিল। হ্যাঁ। উত্তম কুমার হয়েছিল, তাই জন্য বারণ করিনি। তারপর তোমাকে আমি বলছিলাম হ্যাঁ। আমার ফ্যান, হ্যাঁ। রাহুল নামটা তো কোনো একটা আপত্তি হওয়ার কথা না। অ্যাবসলিউটলি শাহরুখ খান। হ্যাঁ। আর আসলে আমার এই চিঠি লেগেছিল যখন ভেঙ্কটেশ বলেছিল যে অরুণোদয় नाम बहुत हेवी है याद रखने के लिए, अगर हीरो बनाए तो कुछ ऐसा रखो जो पहले से पॉपुलर है, कुछ लोगों को पता है। तो राहुल আচ্ছা, এই যে অনেকে বলে যে নতুন মুখের ছবি বলে চিরদিনের এই রকম বাম্পার হিট, তো তোমাদের নতুন মুখ তো পুরনো হবে, আরো অনেক ছবিতে কাজ করবে, তো ওই যে মানে নুনটা, ওই স্পাইসটা, ওইটা কখনো মনে হয় যে এই ধরনের চরিত্র আবার করলে ওই স্পাইসটা, ওই প্রথম নতুন মুখের যে চমকটা, ওটা আর থাকবে না? বিজনেসে একটু সুবিধা থাকে, সেখানে একটু খারাপ কাজও ক্ষমা ঘেন্না করে দেন, যেটা আমি আমার প্রথম সিরিয়াল মালিক থেকে বুঝেছিলাম। হ্যাঁ, কিন্তু এই যে এক্সপেকটেশন বেড়ে যাওয়া এবং সেটা যদি ধাওয়া করে যায় সারা জীবন, মানে সত্যিকার মতন প্রতিভাকে আজীবন সত্যি হয়েছে, বছর পাঁচের এটা হলো না। ঋতিক রোশনকে গত বছর ধরে যে কামনা পেয়ে ধাওয়া করে যায় রিসেন্টলি আমরা জানি, এটা ঘটে, কিন্তু কিছু নিয়ে ভাবতে গেলে উন্নয়ন হবে না, হওয়ার কোনো মানে হয় না। যা হবে হবে, না হলে না হবে, ফাটাফাটি আছি, ফাটাফাটি থাকি। একটা কথা খুব শোনা যায়, ওই অভিনেতাকে খুব একটা ইউজ করা হয়নি, তো অভিনেতারও দায়িত্ব থাকে, আমি নিজের প্রতি ইউজ করতে চাই না, নিজেকে একই জায়গায় টাইপ কাজ করে রাখতে চাই, সেটা আমার উপর ডিপেন্ড করে। কারণ 12টা কাজ আসলে 12টা কাজ করা যায় না, কোন 5টা কাজ আমি করছি সেটা আমি ডিসাইড করি। কিন্তু মানি ফ্যাক্টর, পয়সা, পারিশ্রমিক, মানি ফ্যাক্টর হয়ে যাবে ঠিকঠাক, মানে হয়ে যাবে। জানো তো, আমি যে কাজগুলো করছি আমার বিশ্বাস আছে যে রিঅ্যাক্ট করতেই পারে। কোন মানে চাইলে কি বিজনেস করবে আমি জানি না, বাট রাহুল ইজ ডুইং হিজ বিজনেস, বাস অফ দ্য দেখাই না। রাত থেকেই চালু হয়ে গেছে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। সাপ্লিমেন্টারি তালিকায় যে ভোটারদের নাম বাদ যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাঁরা আবেদন করতে পারবেন এই ট্রাইব্যুনালে। কিভাবে আবেদন করবেন জেনে নিন। বিবেচনাধীন ভোটারদের কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে তা জানাতে এখনো পর্যন্ত ধাপে ধাপে 4টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। এখনো পর্যন্ত যাদের নাম বাদ গেছে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। শনিবার রাত থেকে চালুও হয়ে গেছে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। নির্বাচন কমিশন সূত্রে খবর, আইআইএম জোকায় আপিল ট্রাইব্যুনালের অফিস হবে, সেখানেই 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি বসবেন। কমিশন সূত্রে আরও খবর, হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আবেদনকারী ভোটারদের এখনই সশরীরে আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার দরকার নেই। তবে সাপ্লিমেন্টারি লিস্টেও যাদের নাম ওঠেনি তাঁরা ট্রাইব্যুনালে আবেদন জানাবেন কিভাবে? আবেদন করতে হবে www.eci.gov.in এবং www.voters.eci.gov.in এ। শনিবার থেকে ইতিমধ্যে অনলাইনে ট্রাইব্যুনালে যে অ্যাপিল সেটা শুরু হয়েছে। কিভাবে অ্যাপিল করা যাবে? প্রথমেই যেটা করবেন সেটা হলো www.eci.gov.in, এইখানেতে তারা চলে যেতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা www.voters.eci.gov.in, এখানে গেলেও চলবে। স্ক্রোল ডাউন করে একেবারে নিচেতে গেলে দেখতে পারবেন যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। আমরা যদি এই অংশটা এরমভাবে ক্লিক করি তাহলে প্রথমেই আমাদেরকে একটা যে কোনো মোবাইল নাম্বার এবং তার সঙ্গে একটা ক্যাপচা দেখতে চাইবে। তাহলে আমরা একটা মোবাইল নাম্বার এখানে পুট করে দেখে নিচ্ছি, আর তার সঙ্গে একটা ক্যাপচা দিয়ে দিলাম। আমরা রিকোয়েস্ট ওটিপি করে নিলাম। যে মুহূর্তে আমরা ওটিপিটি পাবো আমরা সঙ্গে সঙ্গে এখানে ওটিপিটা পুট করব। আমরা এখানে ওটিপি দেবো একটা, যেটা ওটিপিটা এসছে, আমরা এইভাবে ভেরিফাই অ্যান্ড লগ ইন করলাম। এরপর আপনার প্রোফাইল ওপেন হলে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করতে হবে।
অ্যাপ্লিকেন্ট যিনি আবেদনকারী তার কারী, ডিটেলস ছিল, হ্যাঁ। আর সেখানে তার নাম থাকবে, তার এপিক অ্যাড্রেস নাম্বার থাকবে এবং ফোন নাম্বার পিনকোড থাকবে, সহ, এবং অ্যাড্রেসটা দিতে হবে তাকে। হ্যাঁ, তাকে পুরো অ্যাড্রেস দিতে হবে পিনকোড সহ, এটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে 250 ক্যারেক্টারের মধ্যে তাকে তার অ্যাড্রেসটি লিখতে হবে সম্পূর্ণ। আচ্ছা, তারপরেতে ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি যে আবেদনটি করছেন তিনি তার তো নিশ্চয়ই একটা তার গ্রাউন্ড আছে, তার কিছু একটা বিষয় আছে, বক্তব্য আছে। 1000 ক্যারেক্টারের মধ্যে তাকে এখানে লিখতে হবে যে তিনি তার কি হয়েছিল। এই অ্যাপিলের যাবতীয় বিষয়বস্তু সংক্ষেপেতে 1000 ক্যারেক্টারের মধ্যে প্রথমে এখানে লিপিবদ্ধ করবেন। একদম। আবেদনকারী তিনি তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, এমতাবস্থায় তিনি কি চাইছেন ট্রাইব্যুনালের কাছে সেইটিও তিনি সংক্ষেপে 500 ক্যারেক্টারের মধ্যে অর্থাৎ তিনি যে এটি জানাবেন। ভারতীয় নাগরিক হলে ভারতীয় নাগরিক, এবং তিনি তার নামটা ভোটার কার্ডটা যাতে ভ্যালিড থাকে সেই বিষয়টা উল্লেখ করবেন, যাতে তিনি ভ্যালিডেট করতে পারেন যে তিনি ভোট দেওয়ার ক্ষেত্রে তিনি একজন যোগ্য নাগরিক, সেইটা তিনি চাইবেন এবং তিনি সেটা বলবেন। নিচে প্লেস, এবং একেবারে শেষেতে গিয়ে তিনি এন্টার প্লেস, অর্থাৎ যে জায়গা থেকে, যদি কেউ কলকাতা থেকে করে কলকাতা, কেউ যদি বর্ধমান থেকে করে সে বর্ধমান লিখবে এবং তারপরে সে সাবমিট করবে। আবেদনকারীর মোবাইল ফোনে আধার অথেন্টিকেশনের জন্য আসবে ওটিপি, সেটা ইনপুট করলে আবেদন জমা পড়বে ট্রাইব্যুনালের কাছে। চাইলে আবেদনকারী তার সাবমিট করা ফর্মের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এই প্রেক্ষাপটেই এসআইআর নিয়ে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানকে মানে না, গণতন্ত্রকে মানে না, ইলেকশনের আগে এসআইআর করে মানুষের 1,20,00,000 ভোটকে বাদ দিয়েছে। ট্রিব্যুনাল, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই ট্রিব্যুনালে আমরা বিনা পয়সায় লয়ার দেবো যে আপনাদের হয়ে লড়বে। সব ট্রিব্যুনাল করেছে কলকাতায়, তা জেলায় জেলায় লোকেরা কি করবে? খাবে। এসআইআর হবেই, এবং যতই উনি টিম নামাক এই বছর, এই 2026-এ তৃণমূল সরকারের বিসর্জন হবে। তবে ট্রাইব্যুনাল কবে থেকে বসবে তা এখনও স্পষ্ট করা হয়নি নির্বাচন কমিশনের তরফে। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার এক ধাক্কায় 142 জন পুলিশ অফিসার বদল কমিশনের। ওসি, আইসি, সাব ইন্সপেক্টর সহ 142 জন পুলিশ অফিসারকে সরালো কমিশন। কালীঘাট, ভবানীপুর সহ কলকাতার একাধিক থানার ওসি বদল করা হয়েছে। কলকাতার 31টি থানার অফিসার বদল করা হয়েছে। গোয়েন্দা শাখাতেও বদলি, ডিআইবি থেকেও 11 জনকে সরালো কমিশন। এক ধাক্কায় 142 জন পুলিশ অফিসার বদল কমিশনের। ওসি, আইসি, সাব ইন্সপেক্টর সহ 142 জন পুলিশ অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কালীঘাট, ভবানীপুর সহ কলকাতার একাধিক থানার ওসি বদল করা হয়েছে। কলকাতার 31টি থানার অফিসার বদল করা হয়েছে। গোয়েন্দা শাখাতেও হয়েছে বদলি, ডিআইবি থেকেও 11 জনকে সরিয়েছে কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।